जलाजलीगदज्जल प्रवाह पावितस्तरे केवलं व्यलम्बिताम्बुजं कमालिकामट्टमट्टमट्टमन्निनादमट्टमर्वयुच्चकारचण्डताण्डवं तनोतु नः शिव আমার এখানে এখনো সব ঠাকুর কেনা হয়নি। আমি লক্ষ্মী পুজো করি, তো লক্ষ্মী ঠাকুরও আমার এখানে এখনো কেনা হয়নি। মানে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি ব্লগস। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, সাথে অনেক ভালোবাসা। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো আমি আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার কিভাবে পালন করব, কিভাবে ফাস্টিংটা করব, আমি সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলে নিই তোমাদের সকলকে আমার তরফ থেকে ভেরি 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 গুড মর্নিং। কারণ এখন বাজে হচ্ছে সকাল 7:30। আমি তো অন্যদিন 9টার আগে ঘুমের থেকে উঠি না। তো আজকে আমার বাবার মাথায় জল ঢালা সোমবার, তাই আমি অনেক তাড়াতাড়ি উঠেছি, 6টায় উঠেছি, বাট শুয়েছিলাম। তারপর 7টার দিকে উঠে আমি ঘরের সমস্ত কাজকর্ম সেরে এখন প্রায় 7:30 হয়ে গেছে, আধা ঘন্টা হয়ে গেছে। তো ঘরের কাজকর্ম সারা হয়েছে, দেখতেই পাচ্ছি একটু ঘেমে ঘেমে গেছি। তো এখন যাব হচ্ছে স্নানে। তো তার আগে আমি ব্লগটা অন করেছি। কাজকর্মগুলো আমি শেয়ার করতে পারিনি, কারণ উঠেছি, ঘুম ঘুম চোখে, ভালো লাগছিল না, বোরিং লাগছিল। যার জন্য আমি কাজকর্ম সেরে মনটা একটু ফ্রি হলো, শরীরটা হালকা হলো, তারপর আমি ব্লগটা অন করেছি। তো এখন আমি যাব স্নানে। আর বন্ধুরা, তোমরা তো দেখেছো আমার মানে অলরেডি একটা ব্লগ পোস্ট করা হয়ে গেছে যে আমার ঘরে নতুন অতিথি এসেছে বলে। তো আমি তো সেখানে তোমাদেরকে শেয়ার করে দিয়েছি যে আমার ভোলানাথ ছিল না, যার জন্য আমি এই বছরে ফার্স্ট টাইম আমার সাথে এমন হয়েছে যে শ্রাবণ মাসের 2টো সোমবার আমি জল ঢালতে পারিনি বাবার মাথায়। তো যাই হোক, সেই 2টো সোমবার তো চলে গেছে, এখন 3টা আছে আজকেরটা ধরে। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো আজকে আমি এই তৃতীয় সোমবারটা কীভাবে পালন করব, তো সেটাই আমি তোমাদেরকে দেখাবো। আমার বাবার মাথায় জল ঢালাটা তোমাদেরকে শেয়ার করবো। তো প্লিজ বন্ধুরা, তোমরা আমার পুরো ভিডিওটি দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো, এখন আমি যাচ্ছি স্নানে, তারপরে এসে আবার কথা বলছি। বন্ধুরা, এই দেখো আমার স্নান ধান কমপ্লিট, স্নান সেরে আমি সিঁদুর টিঁদুর পরে মানে রেডি হয়ে এবার যাচ্ছি আমি পুজোর জন্য জোগাড় করতে, মানে পুজোটা করে নেবো এবার। তারপর আবার রান্না বাকি আছে, এদিকে বড় খেতে চলে আসবে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আগে আমার গোপালের একটু দর্শন করিয়ে দিই, তারপর আমার ভোলানাথের সেবা হবে, বাবার মাথায় জল ঢালবো। ওকে।
পুরো শেষ। এবার আমি আমার ভোলানাথের পুজো শুরু করবো। আসলে আমার ফোন ধরাতে কেউ নেই, তাই দেখাতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে ফুলটা। এই যে এবার আমি শিব আমার ভোলানাথকে প্রথমে ঘিটা মাখিয়ে নিচ্ছি। ঘি মধু আগে দিয়ে দিই, তারপরে দই, তারপরে দুধ, তারপরে গঙ্গা জল। এখন ঘিটা ভালো করে আমি ভোলানাথকে মাখিয়ে দিয়ে দিই। তারপরে এবার দেবো মধু। পুরো গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে জলটা পুরো গায়ে ঘিটা মাখালে কি হয় ভোলানাথের, মানে জলটা দিলে পরে তেল তেল হয়ে যায় না ভোলানাথের গাটা, তাহলে মানে ঠাকুরটা খারাপ হয় না, জলটা গায়ে কম লাগে। এবার দেবো হানি। ডাব্বাগুলো নতুন কিনে নিয়ে এসেছি, তাই আগে থাকতে এগুলো কাটা নিয়ে মুখগুলো। শুধু ঘিটাই মাখিয়ে নিই, বাট মধুটা মাখাই না, মধুটা বেশ দিয়েছি। আর ঘিটা তো গলানো ছিল না, ওই জন্য আবার মাখাতে হবে ভালো করে। এবার হচ্ছে দেব বেলপাতা। শিবের মাথাতে নাকি বেলপাতা দিতে হয়, এটা আর কি মাদের কাছ থেকে শোনা আর কি, এইভাবে দিতে হয়। আর শিবের তো বিল্লপত্র একদম 1 নম্বর পছন্দের জিনিস, এটা তো সবাই জানে। শিবের পুজো করতে লাগে আকুন্ডার ফুল, ধুতরা ফুল, তো এগুলো তো মানে এখানে পাওয়া সম্ভব না, যার জন্য আমি দিতে পারছি না। কি করবো, আমার ভোলানাথ তো বোঝে যে এটা বিদেশ, তাই আমি আমার সামর্থ্য মতো আমি আমার ভোলানাথের পুজো দিচ্ছি। আমি জানি আমার ভোলানাথ এতে অনেক সন্তুষ্ট হবে। जलागवीगगज्जल प्रवाह पावितस्थले केवलम्ब्य लम्बिताम्बुजङ्गं कपालिकामट्टमट्टमट्टमन्निनादमट्टमर्वयच्चकारचण्डताण्डवं तरोतु नः शिव लोलवीचिवल्लरी विराजमानमङ्गलज्ज्वलल्ललाटमट्टमर्वये किशोरचन्द्रशेखरे दीक्षुमिच्छरम् ॐ नमः शिवाय। प्रमोदमान मानसे कटाक्षतोरणी
गगच्चर प्रवाह पावितस्तरे केवलं विलम्बिताम्बुजङ्गं कपालिकामट्टमट्टमन्निनादमट्टमर्वयच्चकारचण्डताण्डवं तनोतु नः शिव लोलवीचिवल्लरी विराजमानमं किशोरचन्द्रशेखरे रतिक्षरम् বন্ধুরা আমার পুজোর কাজ পুরো শেষ। আমার গোপালের খেতে দেওয়া, গোপালের পুজো, আবার ভোলানাথের মাথায় জল ঢালা, শিবের পুজো সব কিছু শেষ করে এখন আমি চলে এসেছি কিচেনে, কারণ রান্নার সময় হয়ে গেছে। আমার বর খেতে আসবে, তো আমি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো দেখে নাও কি কি রান্না করছি আজকে। আমি সয়াবিন ভিজিয়ে রেখেছি, আর এই প্রেশার কুকারে এখন ডালে সেদ্ধ হচ্ছে, সিটি লাগবে। আর এইখানে ভাত বসিয়ে দিয়েছি। আজকে তো নিরামিষ, কালকেও নিরামিষ খাই আমি, সোমবারের আগের দিনটাও নিরামিষ খাই, তো ওই জন্য আজকেও তো পুরো নিরামিষ। তো এখন হচ্ছে তোমার ডাল আর হচ্ছে সয়াবিন আলু, সরি কিছু লাগছে, তো সয়াবিন আলুর একটা নিরামিষ সবজি বানাবো, আর হচ্ছে মুগের ডাল আর ভাত, এটা বরের জন্য হবে। আর আমি হচ্ছে দেখি কি খাবো, আমার এখনও ঠিক হয়নি, কারণ আমি তো ভাত তো খাবো না, এটাই বলতে পারি। রাতের বেলাতে দেখা যাবে খিচুড়ি কিছু যদি বানিয়ে খাই তো খাবো, বাট দিনের বেলা আমি ভাত খাবো না, ওই শুকনো ফলটা কিছু করে থাকবো আমি পুরো দিনটা। তো চলো আমি রান্নাটা সেরে নিই ফটাফট, কারণ বাবা আসার সময় হয়ে গেছে, আমার সঙ্গে থাকো। তো বন্ধুরা আমার রান্না বান্নার কাজে ওখানে কমপ্লিট হয়ে গেছে। তারপর বর এসে খেয়ে আবার অফিসে চলে গেছে। তো আমার এখনো পর্যন্ত কিছু খাওয়া হয়নি, আমি একটু চা করে খেয়েছি, কিছু খাওয়া হয়নি বলতে চা করে খাওয়া হয়েছে আমার। আর আজকে তো আমি ভাত খাবো না, আগে বললাম। রাত্রিবেলায় যদি আমার ইচ্ছুক হয় আর কি, মুডের উপর ডিপেন্ড করে, তাহলে আমি খিচুড়ি বানিয়ে খেতে পারি নিরামিষ মুগের ডাল আতর চাল দিয়ে। তো এখন আমি কি খাচ্ছি দেখে নাও। যে আমি হচ্ছে মিষ্টি, দুটো মিষ্টি নিয়েছি, একটা কলা আর একটু দই। এখন দই মিষ্টি আর কলাটাই খাচ্ছি আমি, কারণ হচ্ছে মিষ্টিগুলো কালকে আমার হাজব্যান্ড এনেছে, তো এখানকার মিষ্টিটা তো বেটার নয়, তারপরেও আর কি খাচ্ছি, কারণ ভাত খাবো না, কিছু তো খেতে হবে, তাই আমি পুজো করে আজকে এটাই খাবো দিনের বেলা। তো এখন আমি এইগুলো খাবো, আর এইগুলো খাওয়ার পরে একটু রেস্ট করব, কারণ এখন তো প্রায় বেজে গেছে, প্রায় 2:30-এর কাছাকাছি বেজে গেছে। আমার খেতে খেতে দেরি হয়ে গেছে, মানে হাজব্যান্ডকে ভাত দেওয়ার পর একটু চা বানিয়ে খেয়ে নিয়েছি, তখন আর ভিডিও করার সময় পাইনি, কারণ ও এসেছিলো লেটে, তাড়াহুড়ো করে রান্না করেছি, তারপর ওকে ভাত দিয়েছি, মানে আমার রান্নাটা আর কি লেট হয়ে গেছে। ও অবশ্য আজকে একটু লেটে এসেছিলো, তো তারপর আমার আর ভিডিও করার সময় হয়নি, আর খাওয়ারও সময় হয়নি। তো এই ও গেল, আর আমি খাবার নিয়ে বসলাম। তো এখন আমি এইগুলো খাবো, তো একটু রেস্ট করবো, তারপর আবার বিকেলবেলা দেখা যায় যদি একটু চাটা খেলে খাবো, না হলে আবার রাতে কিছু বানাবো। বললাম তো খিচুড়ির প্ল্যান আছে, দেখা যাক কী হয়। তো বন্ধুরা আমি এটা খেয়ে নিই, তারপরে আবার পরে কথা বলছি তোমাদের সঙ্গে। বন্ধুরা এখন বাজে হচ্ছে 7:30, তো আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি রাতের জন্য, রাতে খিচুড়ি করলাম। দুপুরবেলায় তো নিরামিষ রান্না করে দিয়েছি বরকে, আর এখন হচ্ছে আমি বর দুজনেই খাবো, যার জন্য খিচুড়ি রান্না করেছি। তো এখানে দেখো একটু আলু ভেজে নিয়েছি, আর এখানে খিচুড়ি বসিয়েছি। তো খিচুড়িটা হচ্ছে, আর এদিকে হচ্ছে পাঁপড় আছে, তো একটু পাঁপড় ভেজে নেব। তো আজকে রাত্রে আমি ওটাই খাবো, খিচুড়ি আলু ভাজা পাঁপড়। তো খিচুড়িটা হতে আর কিছুক্ষণ লাগবে, আলু ভাজাটা প্রায় হয়েই এসেছে। তো ডিনার করে নেব প্রায় 9টার দিকে। সারাদিনটাতেও ভারী খাবার আজকে মানে কিছু খাইনি, ওই দই মিষ্টি কলা মানে ফ্রুটস খেয়ে ওরকম আছি। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করছি। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং আমার চ্যানেলে যে বন্ধু নতুন হবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য রিকোয়েস্ট রইল তার কাছে। আর আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, আর মন দিয়ে ভোলানাথের পুজো করো শ্রাবণ মাসে। চলো টাটা, ভালো থেকো সবাই, আবার দেখা হবে নিউ কোনো ভিডিওর সঙ্গে।